আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন মানুষকে তামাম পৃথিবীর রাজত্ব দান করেছেন। আওয়াজ দিয়া বলেন কয়জন? মুসলমানদের ভিতরে দুইজন, একজন হলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন বাদশা সেকান্দার। কোরআনে আল্লাহ যাকে যুলকারনাইন বলেছেন। আর বেঈমানদের ভিতরে দুইজন, একজন হলো কুখ্যাত নমরুদ, আরেকজন হচ্ছে বুখতেনাসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র মানুষের বাদশা বানান নাই, আল্লাহ বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনদের বাদশাহী দান করেছেন। আমার ভাইয়েরা, পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন, পাখির সাথে তিনি কথা বলতেন। আমার ভাইয়েরা, বাতাস তার তাবে ছিল, আনুগত্যশীল ছিল। সুবহানাল্লাহ। বসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুদমত খাতাম সুদাও অপরি। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা, তার ধরন কি ছিল, সিংহাসনটা কত বিশাল ছিল। আমার ভাইয়েরা, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে সিংহাসনটা ছিল 27 মাইল দৈর্ঘ্য প্রস্থ। কত মাইল? ডান পাশে 300 মানুষ মন্ত্রী, বাম পাশে 300 জিন মন্ত্রী, তার 300 স্ত্রী ছিল, 700 দাসীবাদী ছিল। এই 1000 মানুষের জন্য 1000 কামরা ছিল। সুবহানাল্লাহ। এই বিশাল সিংহাসন নিয়ে, বিভিন্ন পশু পাখি নিয়ে, জীবজন্তু নিয়ে তিনি বাতাসের ভিতরে উড়তেন। ইচ্ছা করলে মরুভূমির বালুর উপরে লেন করতে পারতেন, ইচ্ছা করলে পাহাড়ের টিলার উপরে লেন করতে পারতেন, ইচ্ছা করলে আমার ভাইয়েরা সাগরের পানির উপরে লেন করতে পারতেন। কোনো এয়ারপোর্টের প্রয়োজন হয় না। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বিকালবেলা, আমার ভাইয়েরা, তার বিশাল ঘোড়ার পালগুলা তিনি প্রদর্শন করতেছেন। এই ঘোড়াগুলা দেখতে দেখতে আসরের নামাজ কাজা হয়ে গেছে। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে এই ঘোড়ার পা গুলা কাটা শুরু করছে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখে, সুলাইমান, এ সুলাইমান, তোমার ভিতরে আমি আল্লাহর ভালোবাসার, আমি আল্লাহর মহব্বত, তোমার নামাজ ছুঁইটা গেছে। এই জন্য তুমি দুনিয়ার আসবাবের মোহাব্বত দিল থেকে সরাইয়া ঘোড়ার পা গুলা কাটা শুরু করছো। এ সুলাইমান, তুমি আমার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছো। আজ থেকে তোমার ঘোড়ায় চড়া লাগবে না। আমি বাতাসকে তোমার তাবে বানিয়ে দিয়েছি, আনুগত্যশীল বানিয়ে দিয়েছি। তুমি বাতাসের মাধ্যমে এই বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করবে। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুদমত খাতাম সুদাও অপরি। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদি বলতেন, এ আকাশের পাখি, এই মুহূর্তে আমার সামনে এসে হাজির হ, আকাশের পাখি বলতে দেরি, সালাম দিয়া বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হতে দেরি হতো না। সুবহানাল্লাহ। বর্তমান আমাদের বিশ্বের পাওয়ারফুল রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি বলে, আকাশের পাখি এই মুহূর্তে আমার সামনে এসে হাজির হ, আসবে তো দূরের কথা, মাথার উপরে একেবারে গরম মাল ছেড়ে দিব, কথা কোন ঠিক যাবে, পায়খানা করে দিব। কিন্তু আল্লাহ তো বাদশা সুলাইমানের জন্য সব কিছুকে তাবে বানিয়ে দিয়েছেন, সব কিছুর উপরে তার বাদশাহী দান করেছে। আমার মুসলমান ভাইয়েরা, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এই বিশাল সিংহাসন নিয়ে তিনি মরুভূমি থেকে 9 মাইল উপর দিয়ে চলছেন। কোরআন বলছে, হাত্তা ইযা আতাউ আলা গাদিন্নাম। অদিন্নাম মানে পিপিলিকার একটা উপত্যকা, পিপিলিকার একটা বাহিনী। এই বাহিনীর উপর দিয়ে তিনি যাচ্ছেন। ইতিমুহূর্তে পিপিলিকার দলের লিডার সে একটা বক্তব্য দিল। কি বক্তব্য দিল? সেই বক্তব্যটা আল্লাহ কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কোরআন বলছে, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলি আল্লাহু আকবার।
পিপিলিকার লিডার বলতেছে, এ পিপিলিকার দলেরা, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো, যেন বাদশা সুলাইমান এবং তার সৈন্যবাহিনী তোমাদেরকে পদবিষ্ট না করে, তাদের পায়ের নিচে পড়ে তোমরা যেন মারা না যাও। জীবন রক্ষার জন্য তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো। আমার ভাইয়েরা, পিপিলিকার কাছে অনেক শিক্ষা রয়েছে। দেখবেন এরা যখন চলাফেরা করে সারিবদ্ধ হয়ে চলে, ঐক্যবদ্ধ হয়ে চলে, দল থেকে কেউ আলাদা হয় না। কথা কোন ঠিক নেবে ঠিক? এই যে ওয়ালের উপরে উঠতেছে, হঠাৎ করে তারা রাস্তা বাঁকা করে, মনে হয় সামনে কোনো বিপদ আপদ আছে। এই নলেজ আল্লাহ তাদেরকে দান করছেন। এই যে রাস্তা বাঁকা করলো, একটা পিপিলিকাও কিন্তু রাস্তা থেকে, পথ থেকে আলাদা হয় না। কথা কোন ঠিক নেবে ঠিক? এদের কাছে ঐক্যের শিক্ষা রয়েছে, ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা রয়েছে। এজন্য কোরআনে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এ মুমিনের দল, তোমরা আমি আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, তোমরা আলাদা হবে না। কোরআনে আল্লাহ বলছেন, নামাজ পড়বে তো জামাতের সাথে নামাজ আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন। শুধু তাই নয়, ঐক্যের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ, জামাতের উপর আল্লাহর সাহায্য আছে। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমরা যদি সফরে বের হও, জামাতের সাথে সফরে বের হবা, কমসে কম 3 জন যাবে, আর একজনকে আমির বানায় নিবা। আর তোমার আমির যদি ওয়া ইনকানা আবদান হাবাসিয়া, তোমার আমির যদি হাবশি গোলাম হয়, ওই আমিরের কথা মাইনা চলবে। সুবহানাল্লাহ। মনে করেন সফরে 3 জন যায় না, 2 জন গেছে, তো সাথী ভাই তো অসুস্থ হয়ে গেছে, একজন গেছে ডাক্তারের কাছে, তো এখন রুগীকে ধরার মতো কেউ আছে? কিন্তু 3 জন গেলে, একজন ডাক্তারের কাছে গেলে একজন রুগীকে 1 গ্লাস পানি হলেও পান করাইতে পারবে। কথা কোন ঠিক নেবে ঠিক? এই জন্য নবীজির কথার ভিতরে হেকমত আছে না নাই? আমার মায়েরা, কোরআন নাজিলের 1000 বছর আগের ঘটনা। পিপিলিকার ওই কথা আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন, আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন, দুনিয়ার মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও। সুতরাং কে ওয়াহাবি, কে সুন্নি, কে আলিয়া, কে কৌমিয়া, কে সারসিনা, কে চরমনাই, কে জামাত, কে হেফাজত, আমরা কোনো ভেদাভেদ করব না। আমরা ঐক্যবদ্ধভাবে যারা দেশের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু, তাদেরকে প্রতিহত করতে হবে। কথা কোন ঠিক নেবে ঠিক? ওই পরাজিত শক্তি বিদেশে বসে এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার ভাইয়েরা, ইসকনের মাধ্যমে, ইসকনের ইতিহাস তো আমরা জানি না, আপনারা গুগলে চার্জ দেন। আমেরিকার নিউ ইয়র্কে 1966 সনে ইসকনের প্রতিষ্ঠাতা, তার নাম হলো স্বামী প্রভুপাদ। তিনি একজন কট্টরপন্থী হিন্দু ছিলেন। আমার ভাইয়েরা, বিভিন্ন বিধর্মীদের রাষ্ট্রে এই ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা জেনেছেন, কিছুদিন আগে বাংলাদেশে এই হিন্দু সংগঠন ইসকনের লোকেরা মসজিদে হামলা করেছে, আদালতে ভাঙচুর করেছে, একজন মুসলিম আইনজীবীকে তারা শহীদ করেছে। কথা কোন ঠিক নেবে ঠিক? সুতরাং এই দেশে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, হিন্দু থাকবে, কিন্তু কট্টরপন্থী সংগঠন, জঙ্গিবাদী সংগঠন, আমার ভাইরা, ইসকন থাকতে পারবে না। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক যারা দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু, যারা স্বৈরাচার, আমার ভাইরা, তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। সকল বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, পিপিলিকার লিডার বলতেছে, এ পিপিলিকার দলেরা, তোমরা জীবন বাঁচানোর জন্য, জীবন রক্ষার জন্য তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো। দেখেন পিপিলিকার ভিতরেও তার স্বজাতির প্রতি কি পরিমাণ মায়া এবং দয়া, যেন আমার স্বজাতি, আমার জাতি ভাই যেন কষ্ট না পায়, তারা যেন মারা না যায়, তাদেরকে সতর্ক করতেছে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, বিভিন্ন প্রাণীর ভিতরে মায়া আছে না নাই? একটা সিংহ আর একটা সিংহকে হত্যা করে না, একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে না, একটা কুকুর আর একটা কুকুরকে হত্যা করে না, কিন্তু মানুষ হইয়া মানুষ হত্যা করে কি করে না? কোরআন বলছে, ওয়ামান কতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি ইচ্ছা করে কোনো একজন মুমিনকে হত্যা করে, তার ঠিকানা সরাসরি জাহান্নাম। বিগত 16 বছরে যারা অবৈধভাবে মানুষ খুন করেছে, এই দেশে তাদের বিচার হওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর ইতিহাস সবচেয়ে বড় জালেম যারা, স্বৈরাচার যারা, তাদেরকে আল্লাহ ছোট্ট জিনিস দিয়ে বিদায় করছে। কথা কোন ঠিক নেবে ঠিক? আবু জেহেলকে আল্লাহ মাআজ আর মুআওয়াজ, 2 ছোট নাবালক বাচ্চা দিয়ে বিদায় করেছেন। আল্লাহ নমরুদকে ল্যাংরা মশা দিয়ে বিদায় করছেন। ফেরাউনকে আল্লাহ নীল নদের পানি দিয়ে বিদায় করছেন। কথা কোন ঠিক নেবে ঠিক? ফেরাউন বলছে যে আমি আল্লাহ আপনাকে
আল্লাহ হিসাবে, রব হিসাবে মেনে নিলাম, আমাকে একটু সময় দেন। আল্লাহ কয় না, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি আসছো তওবা করতে, তোমাকে এখন সময় দেওয়া হবে না। যেই স্বৈরাচার 16 বছর অবৈধভাবে ক্ষমতার চেয়ার ধরে রাখছে, তাকে 16 মিনিটের সুযোগ দেওয়া হয় না দুপুরবেলা রান্না করা খাবারটাও খাইতে। আমার ভাইয়েরা, তারা মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র করেছে, মসজিদ বন্ধের ষড়যন্ত্র করেছে, আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকাইছে। তারা চাইছে ইসলামকে বিদায় করে দিবে। কোরআন বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ যে আলো জ্বালাইছি, তুমি এই আলো যদি নিবাইতে আসো, তুমি এর কিছু করতে পারবে না, বরং তুমি নিভে যাবে। কথা কোন ঠিক নেবে ঠিক? এজন্য ভাইয়েরা, আমরা যদি তাকবীরের আওয়াজ দিয়ে সামনে আগে যাইতে পারি, এই দেশে তাকবীরের আওয়াজ দেওয়ার কারণে বেশ্যা তাসলিমা নাসরিন থাকতে পারে না, তাকবীরের আওয়াজ দেওয়ার কারণে বোরকার বিরুদ্ধে আইন পাশ করতে পারে না, তাকবীরের আওয়াজ দেওয়ার কারণে ফতুয়া বিরোধী আইন পাশ করতে পারে না, তাকবীরের আওয়াজের কারণে ট্রান্সজেন্ডার আইন পাশ করতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? সুতরাং ভবিষ্যতে যদি এই দেশে কোনো সরকার ইসলামের বিরুদ্ধে হাত দেয়, এই দেহে এক বিন্দু রক্ত থাকতে সেটা আমরা মেনে নেব না। আমার মুসলমান ভাইয়েরা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে 9 মাইল উপরে বসে ওই পিপিলিকার কথাটা তিনি শুনছেন। শোনার পরে তিনি একটা মুস্কি হাসি দিয়েছেন। কি হাসি? জোরে কোন। কোরআন বলছে ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা। ওই 9 মাইল উপর থেকে পিপিলিকার কথা যখন তিনি কানে শুনলেন, তিনি একটা তাবাসসুম মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার কানের ভিতরে যদি পিঁপড়া ঢোকে, আমরা শুধু ফরফর ফরফর আওয়াজ পাই, পিঁপড়া কি বলতেছে এটা আমরা কেউ বুঝি না। কিন্তু 9 মাইল উপর থেকে ওই পিপিলিকার ভাষা তিনি বুঝলেন, এই জন্য একটু মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, হাসি হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো তাবাসসুম মুস্কি হাসি, এই হাসির ভিতরে আওয়াজ হবে না, চেহারাটা একটু আলোকিত হবে। আর একটা হলো জেহেক, জেহেক মানে যে হাসির ভিতরে হালকা ধরনের আওয়াজ হবে। আর একটা হলো কহক, কহক মানে অট্ট হাসি, যেই হাসির ভিতরে অনেক আওয়াজ হবে, আলা জিব্বা দেখা যাবে। কথা কোন ঠিক না ঠিক? এই ধরনের কহক অট্ট হাসি এটা নাজায়েজ। কেউ যদি নামাজের ভিতরে অট্ট হাসি দেয়, তার ওযুও যায়, নামাজ তো যায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমাদের মুসলমানদের হাসি হবে তাবাসসুম মুস্কি হাসি। নবীজি বলেন, কোন মুসলমানের সাথে যদি মুসলমানের সাক্ষাৎ হয় আর মুস্কি হাসি দিয়ে কথা কয়, আল্লাহ আমলনামায় সৎকার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দেওয়ার পরে তিনি আল্লাহর কাছে 3টা দোয়া করছেন। কয়টা? কোরআন বলছে ক্বালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। জোরে বলি আল্লাহু আকবার। রব্বি আউজি'নি আই অফিকনি, হে রব আমাকে তৌফিক দেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আমি যেন আজীবন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আপনি আমাকে সেই তৌফিক দেন। সুতরাং তুমি মেম্বার ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি চেয়ারম্যান ক্ষমতা আল্লাহ দিয়েছে, তুমি এমপি মন্ত্রী ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছে। এই ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করা যাবে না, মানুষের উপরে ইনসাফ করতে হবে। কথা কোন ঠিক নেবে ঠিক? বরং নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, আপনি সুখে আছেন, দুঃখে আছেন, বিপদে আছেন, মুসিবতে আছেন, সর্বহালতে আপনার বাসা হবে আলহামদুলিল্লাহ। নবীজির সামনে এক ব্যক্তি হাজির, নবীজি বলতেছে তুমি কেমন আছো? কয় ভালো আছি। নবীজি আবার প্রশ্ন করলেন তুমি কেমন আছো? কয় ভালো আছি। নবীজি আবার প্রশ্ন করলেন তুমি কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ ভালো আছি। লোকটা বলতেছে ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে 3টা প্রশ্ন কেন করলেন? নবীজি বলতেছে আল্লাহর বান্দা, তোমার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ শোনার জন্য আমি তোমাকে 3বার প্রশ্ন করেছি। বিখ্যাত বুজুর্গ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নদীর পার দিয়া হাইটা যায়,
ওনার পায়ের ভিতরে জুতা নাই, দিলের ভিতরে আফসোস, আল্লাহ যদি একজোড়া জুতা হইতো সুন্দর করে হাঁটতে পারতাম। সামনে যাওয়ার পরে দেখে একটা লোকের একটা পা নাই, আর একটু সামনে গিয়ে দেখে একটা লোকের একটা পা নাই আর একটা হাত নাই। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে গেছে, দেখতে আল্লাহ আপনি আমাকে দুইটা পা দান করেছেন, জুতা নাই তার জন্য আমার কোনো আফসোস নাই, আমার যেথায় মনে চায় আমি সেথায় যাইতে পারি। উনি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গভীর রাত্রে আমি আমার স্বামী রহমতুল্লাহ আলামিনকে বিছানায় খুঁজে পাই না। আমি খুঁজতে খুঁজতে দেখি বিছানার এক কোনায় পয়গম্বর সেজদার ভিতরে গিয়ে উম্মতের জন্য কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। দিনের বেলা উম্মতকে বলে নাই, রাতের তাহাজ্জুদে উম্মতকে বলে নাই, ওই মেরাজে গিয়া উম্মতের কথা বলে নাই। আবার কিয়ামতের দিন যেদিন সকল নবীরা নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, সেদিনও আমার নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। আজকে সেই উম্মত নবী চিনে না, আল্লাহ চিনে না। আজকে উম্মত মসজিদ চিনে না, বিড়ি খায়, গাঞ্জা খায়, নামাজ পড়ে না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আম্মা জান আয়েশা কে, রাসূলুল্লাহ আপনার জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ নামক কোনো অধ্যায় নাই। ইয়া রাসূলুল্লাহ তারপর আপনি কেন সারা রাত্র কান্দেন, সারা রাত্রে ইবাদত বন্দেগী করেন? নবীজি বলে, এ আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাদেরকে আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর 2 নম্বর দোয়া, ওয়া আন আমালা সালিহান তারদা, আল্লাহ আমি যেন এমন আমল করতে পারি যে আমলের দ্বারা আপনি সন্তুষ্ট হয়ে যায়। এ ওসমানিয়া মাদ্রাসায় শিশু শ্রেণীতে প্রথম হাদিস পড়ানো হয়। 1 নম্বর হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি ইখলাসের সাথে আমল করতে পারো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য ভাইয়েরা, আমাদের সমস্ত আমল হবে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে লিল্লাহ শব্দ ব্যবহার করেছেন আল্লাহর জন্য। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন আল্লাহর জন্য। এখানেও লিরাব্বিকা আছে না নাই? আল্লাহ পাক হজের আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ বলছেন যাদের সামর্থ্য আছে তারা যেন লিল্লাহ আল্লাহর জন্য হজ করে। নবীজি বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেউ যদি মান হাজ্জা লিল্লাহ আল্লাহর জন্য হজ করে, সদ্য প্রসূত সন্তান যেইভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে তার যেমন গুনাহ নাই, এই বাচ্চাটা যেমন নিষ্পাপ, ওই হাজী সাহেব নিষ্পাপ বাচ্চার মতো মাসুম হয়ে তার ঘরে ফিরবে। নবীজি বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কেউ যদি আমি নবীর রওজা জিয়ারত করে, আমি নবীর শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এত বড় একটা দামি ইবাদত শুধুমাত্র একটা কথার কারণে শেষ। কথা কোন ঠিক নেবে? ঠিক। কয় 6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে হজ করছি, আর আমার নামের সাথে মোহতামিম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, হাজী সাহেব লেখলো না, এত টাকা খরচ করলাম কে? এজন্য ভাইয়েরা, আমাদের সমস্ত আমল হবে লিল্লাহ। আমাদের আমল হবে কি? ব্যয় আসছে, ব্যয় বাড়ি বেড়াইতে, আমার আগের হজে যায় নামাজটা দাও, আগের হজের যায় নামাজটা দাও। তার মানে হ্যাঁ, যে হজ 2 বার করছে এটা বুঝিয়ে দিছে। কথা কোন ঠিক নেবে? ঠিক। জামাই আসছে শ্বশুর বাড়ি, সকালবেলা শাশুড়ি নাস্তা দিছে খাওয়ার জন্য। জামাইকে আম্মা, কয় কি ব্যাপার, আপনাদের পুকুরে নাকি বড় বড় মাছ আছে? কয় জামাই তুমি বুঝলা কেমনে? আমি রাত্রে যখন তাহাজ্জুদ পড়তে উঠছি তখন শুনি পুকুরের ভিতরে বড় বড় আওয়াজ, পুকুরের ভিতরে বড় বড় আওয়াজ। পুকুরে যে বড় বড় মাছ আছে, শাশুড়িকে কি এটা বোঝানোর উদ্দেশ্য, না সে যে তাহাজ্জুদ পড়ছে এটা বোঝানোর উদ্দেশ্য? একটু জোরে কর না। এজন্য ভাইয়েরা, সমস্ত ইবাদত হবে, আমল হবে আল্লাহর জন্য। কথা কোন ঠিক নেবে? ঠিক। এজন্য হাদিস শরীফে এসেছে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবে। একজন আলেম, এলেম শিখছে, মানুষ যেন তাকে বড় আলেম বলে। 2 নম্বর একজন দাতা, যে লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, আমার নামে একটা সাইনবোর্ড লাগাও, একটা নেম প্লেট লাগাও। কথা কোন ঠিক নেবে? ঠিক। এমন দাতাকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবে। আর একজন লোক আল্লাহর রাস্তায় গলা কাইটা রক্ত দিয়া জীবন দিয়ে দিছে, তার নিয়ে ছিল মানুষজন আমার মরার পরে আমাকে বলে বীর
আমাকে কি বলে? বীর বলে, বাহাদুর বলে, সৈনিক বলে, শহীদ বলে। বলে এই নিয়ত থাকার কারণে তার এই জীবন দেওয়া আল্লাহ পাকের কাছে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত আমল আল্লাহর খুশির জন্য করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর দোয়া করলেন, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ, আপনি আমাকে আপনার রহমত দ্বারা নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহর রহমত দরকার আছে না নাই? বনি ইসরায়েলের একজন দরবেশ 500 বছর পর্যন্ত জঙ্গলের ভিতরে ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, উদখুলিল জান্নাত বিরহমতি। এ দরবেশ, আমার রহমত দ্বারা তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও। এই কথা বলার সাথে সাথে দরবেশ লোকটা জবাব দিবে, আল্লাহ 500 বছর পর্যন্ত জঙ্গলের ভিতরে ইবাদত বন্দেগী করেছি, দুনিয়ার কোনো লোভ লালসা দিলের ভিতরে ছিল না, স্ত্রী সন্তানের ভালোবাসা ছিল না, শুধুমাত্র আপনার ভালোবাসার জন্য বৈরাগী জীবন যাপন করেছি, 500 বছর পর্যন্ত ইবাদত করেছি। আজকে কি ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে পারবো না? আপনার দয়া নিয়ে আমাকে জান্নাতে যাইতে হবে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে ডাক দিবে, এ জাহান্নামের ফেরেশতা, এই লোকটাকে জাহান্নামের আগুনের তাপের কিনারায় নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতা যখন তাকে জাহান্নামের আগুনের তাপের কিনারায় নিয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ যখন তার কলিজায় স্পর্শ করবে, ডাক দিয়ে বলবে, কে কোথায় আসো গো, আমার জন্য 1 গ্লাস পানির ব্যবস্থা করো। অদৃশ্য থেকে একজন ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে হাজির হবে। বলে, পানি দাও, জীবন বাঁচাই। কলিজা ফেটে যাচ্ছে, কয় পানি দেওয়া যাবে না। বলে, কি ব্যাপার? আমাকে বিনিময় দিতে হবে। বলে, কি বিনিময় চাও তুমি? আমাকে 500 বছরের ইবাদত দিতে হবে। সেদিন দরবেশ লোকটা, আমার ভাইরা, 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত মুহূর্তের ভিতরে বিক্রি করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দরবেশ লোকটাকে সামনে ডাক দিয়ে বলবে, এ দরবেশ, আমি দুনিয়াতে তোমাকে সূর্যের আলো দান করেছি, চন্দ্রের আলো দান করেছি, আলো বাতাস দান করেছি। আমি তোমাকে দুনিয়াতে অসংখ্য নিয়ামত দান করেছি। আমি শ্রবণ শক্তি দান করেছি, দর্শন শক্তি দান করেছি, চলার শক্তি, ধরার শক্তি দান করেছি। আমি এইগুলার হিসাব নিব না। জীবনে তোমাকে হাজার হাজার গ্লাস পানি পান করাইছি, এইগুলার হিসাব নিব না। এ দরবেশ, মৃত্যুর পূর্বে তুমি যে 1 গ্লাস পানি পান করেছো, ওই 1 গ্লাস পানির হিসাব দিতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, দেওয়ার মতো কিছু আসেনি? একটু আগেই তো 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত বিক্রি করে দিয়েছে। সেদিন দরবেশ লোকটা সেজদায় পড়ে যাবে, আল্লাহ, ইবাদতের বাহাদুরি দিয়া জান্নাতে যেতে পারবো না যদি আপনি দয়া না করেন। বাদশা সুলাইমান কয়, আল্লাহ, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ, আমাকে আপনার রহমত দ্বারা নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুক। আল্লাহ আমাদেরকে তার রহমতের চাদরে আবৃত করুক, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে মরুভূমির ভিতরে নামলেন। এখন তিনি ওযু করবেন, নামাজ পড়বেন, তার এখন পানির প্রয়োজন। কোথাও পানি পাওয়া যায় না। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ইঞ্জিনিয়ার ছিল। কি ইঞ্জিনিয়ার? নাম হলো হুদহুদ। নাম কি? হুদহুদ পাখি। আপনার এলাকার ইঞ্জিনিয়ারকে যদি বলেন 2 হাত মাটির নিচে কি আছে, সে বলতে পারবে না। কিন্তু বাদশাহ সুলাইমানের ইঞ্জিনিয়ার ওই হুদহুদ পাখি মরুভূমির যে কোনো জায়গায় ঠোঁট রাখলে বলতে পারতো কোন জায়গায় কি আছে। সুবহানাল্লাহ। পানি কোথায় আছে এটা হুদহুদ পাখি বলতে পারবে। কোরআন বলছে, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মালিয়া, আমার কি হলো, লা আরাল হুদহুদা, আমি কেন হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না। আমকানা মিনাল গায়িবিন, নাকি সে আমার কাছ থেকে না বলে চলে গেছে, গায়িবিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মালিয়া, কি বলছেন? মালিয়া, আমার কি হলো রে, আমার দোষের কারণে নাকি হুদহুদ পাখিটা চলে গেছে। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, আল্লাহ ওয়ালাদের কোনো নেয়ামত যদি হারায়া যায়, তখন তারা নিজের দিকে তাকায়, হায় রে, আমার ত্রুটির কারণে, আমার দোষের কারণে নাকি নেয়ামতটা চলে গেছে।
আজকে আমাদের সমাজের লোকদের অবস্থা কি? নিজের দোষের অভাব নাই, শুধুমাত্র মানুষের দোষ তালাশ করে। মানুষের দোষ না বললে তার পেটের ভাত হজম হয় না, মাথা ব্যথা দূর হয় না। চার দোকানে বইসা মুরব্বী লোকটা বলতেছে অমুকের ছেলের বিয়া হয় না, অমুকের মেয়ে বাড়ি থেকে পালাইছে। কথা কোন ঠিক নেবে ঠিক? যখন মসজিদে আজান দেয়, চাচা নামাজে আছেন, কয় সময় নেই, আস্তে করে বাড়িতে দূর দেয়। কথা কোন ঠিক নেবে ঠিক? এমন লোক কম না বেশি? সুতরাং ভাইয়েরা আমার, সমাজের প্রত্যেকটা লোক যদি মনে করে এই সমাজের ভিতরে আমার চেয়ে খারাপ মানুষ কেউ নাই, আমার চেয়ে অপরাধী কেউ নাই, নিজের দোষের দিকে যদি প্রত্যেকটা মানুষ তাকায়, তাহলে অন্যের দোষটা তার নজরে পড়ে না। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। ডাক দিয়ে কয়, হুযায়ফা, এ হুযায়ফা, বিশ্বনবী ইন্তেকালের পূর্বে তোমার কাছে মুনাফিকের লিস্ট দিয়া গেছে। এ হুযায়ফা, দেখো এই মুনাফিকদের লিস্টের ভিতরে আমার নামটা আছে। হযরত হুযায়ফাকে ওমর, এ ওমর, বিশ্বনবী যেটা প্রকাশ করতে নিষেধ করছেন, তুমি সেই বিষয়টা কেন আমাকে বারবার জিজ্ঞাসা করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। একদিন গভীর রাত্রে প্রচন্ড বৃষ্টির ভিতরে, রাতের অন্ধকারের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফার বাড়িতে হাজির। ডাক দিয়ে কয়, হুযায়ফা, এ হুযায়ফা, মদিনায় যদি কোনো মুনাফিক মারা যায় তুমি তার জানাজায় যাও না। এ হুযায়ফা, আমি ওমর যদি মারা যায় তুমি আমার জানাজার নামাজ পড়বা কি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, আমি তোমার জানাজার নামাজ পড়ব। সেদিন হযরত ওমর একটু আশ্বস্ত হইলেন। কথা কোন ঠিক নেবে ঠিক? সুতরাং আমার ভাইয়েরা, বিশ্ব নবী যে ওমরের ব্যাপারে বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো ওমর। কথা কোন ঠিক নেবে ঠিক? যিনি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী যারা দুনিয়াতে জান্নাতের সনদ পেয়েছেন, তাদের ভিতরে একজন হলো ওমর। কথা কোন ঠিক নেবে ঠিক? সে ওমর নিজের উপরে ভয় পায়, হায় আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। আর আমরা কয়েকদিন নামাজ পড়ে মনে করি এই এলাকায় আমার চেয়ে ভালো মানুষ কেউ নাই, মনে হয় জান্নাতের টিকিট হাতে পাওয়া গেছে। কথা কোন ঠিক নেবে ঠিক? সুতরাং মানুষকে খারাপ মনে করা যাবে না। অমুকে গুমরা, অমুকে পথভ্রষ্ট, অমুকে বেনামাজি, এটা বলা যাবে না। বরং আপনি তার পিঠে হাত দিয়া এক কাপ চা খাওয়াই আপনি তাকে মসজিদে নিয়ে আসেন, একটু ভালোবাসা দেখান, মহব্বত দেখান। আপনি তো সারা জীবন ঘৃণা করলেন, মহব্বত করছেন কয়দিন? আমার মুসলমান ভাইয়েরা, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার দোষ না, দোষ হলো হুদহুদ পাখির। হুদহুদ পাখি না বলে চলে গেছে। তখন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা সিদ্ধান্ত নিয়েছেন। কয়টা? 3টা। কোরআন বলছে, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন আমার দোষ না, দোষ হলো হুদহুদ পাখির, সে না বলে চলে গেছে, তখন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাকে কঠিন শাস্তি দিব, আমি তার ঠ্যাং ঠুং পাখা বুকা টাইনা ছিঁড়া ফেলামু। অথবা 2 নম্বর সিদ্ধান্ত, আও লা আযবাহান্নাহু, আমি তাকে জবাই করে ফেলবো। 3 নম্বর সিদ্ধান্ত, আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, কোনো সুস্পষ্ট কারণ দর্শাইতে হবে, শুধুমাত্র এই জন্য সে রক্ষা পাবে, এছাড়া তার কোনো বাঁচার কোনো উপায় নাই। কোরআন বলছে, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। ইতিমধ্যে হুদহুদ পাখি হাজির। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এ হুদহুদ পাখি, তুমি আমার কাছ থেকে কেন না বলে চলে গেলা? হুদহুদ পাখি বলতেছে, এ বাদশা সুলাইমান, আহাততু বিমা লাম তুহিত বিহি, আমি এমন একটা সংবাদ নিয়ে এসেছি যে ব্যাপারে তুমি কিছুই জানো না। সুবহানাল্লাহ। পাখি জানে, নবী জানে না। যিনি সারা পৃথিবীর বাদশা, যিনি আল্লাহর নবী, তিনি জানে না, কিন্তু পাখি জানে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, সুতরাং কখনো নিজের জ্ঞানের উপরে গর্ব করবা না। মানুষ গর্ব করে 3 কারণে, শিক্ষার কারণে, সম্পদের কারণে, ক্ষমতার কারণে। এই 3টা জিনিস দান করছেন কে? এই লোকটা যা জানে উনি তা জানে না, উনি যা জানে উনি তা জানে না। কোটিপতি রিকশাওয়ালার মুহতাজ, রিকশাওয়ালা কোটিপতির মুহতাজ, এইভাবে ব্যালেন্স করে আল্লাহ দুনিয়া সাজাইছেন। কথা কোন ঠিক নেবে ঠিক? পাখি জানে, নবী জানে না। আমার মুসলমান ভাইয়েরা, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে,
এ হুদহুদ পাখি কি খবর বলো, তাড়াতাড়ি বলো। হুদহুদ পাখি বলতেছে ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইয়াকিন। জোরে বলি আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলতেছে আমি এসেছি ইয়ামানের সাবা শহর থেকে। সেখানে একজন মহিলা, নাম হলো রানী বিলকিস। নাম কি? রানী বিলকিস। সে একটা রাজ্য শাসন করছে। আপনার শাসন আমলে সে যে রাজ্যটা শাসন করছে, এই ব্যাপারে তো আপনি কিছুই জানেন না। তাই তো, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। বলে তারপরে সংবাদ বলো, এরপরে তুমি কি দেখলা? হুদহুদ পাখি বলতেছে, কোরআন বলছে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলতেছে আমি সেখানে একজন মহিলাকে পেলাম, তার নাম হলো রানী বিলকিস। সে একটা রাজ্য পরিচালনা করছে। সে এবং তার কওমের লোকেরা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া সূর্যের গোলামি করে। নাউজুবিল্লাহ। ইয়াসজুদুনা লিশ-শামস, আল্লাহকে বাদ দিয়া সূর্যের সেজদা করে। নাউজুবিল্লাহ। সূর্যের সেজদা করলে ঈমান থাকে, তাই পীর বাবার সেজদা করলে ভালো করে বুঝবেন, গাছ পূজা করা, মাছ পূজা করা, পাথর পূজা করা, সূর্য পূজা করা, মূর্তি পূজা করা আর পীর পূজা করা সমান, এর ভিতরে কোনো পার্থক্য নাই। মূর্তির সামনে সেজদা করলে একটা লোক যেইভাবে বেঈমান হয়, পীরের পায়ে সেজদা করলে লোকটা সাথে সাথে। আমার মুসলমান ভাইয়েরা, পীর ধরা নিষেধ না। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের কাছে যাও, তাদের সংস্পর্শ লাভ করো, তাদের নেক নজর নাও, তাদের কাছ থেকে দোয়া নাও, তাদের কাছ থেকে দিন শিক্ষা করো। পীর ধরা তো নিষেধ না, কিন্তু এমন পীরের কাছে যাওয়া যাবে না যেই পীর নামাজ পড়ে না, রোজা রাখে না, বিড়ি খায়, গাঁজা খায়, গোসল করে না। কথা কোন ঠিক নেবে ঠিক? এক লোক বিকালবেলা জমির ভিতরে কাজ করতেছে, হঠাৎ করে আসরের আজান দিয়ে দিছে। এখন লোকটা নামাজি মানুষ, কৃষকের ভিতরে নামাজি নাই। অনেক কৃষক আছে আজান দিয়ে দিলে ওই ক্ষেতের আইলের ভিতরে গামছা বিছে নামাজ পড়ে। কথা কোন ঠিক নেবে ঠিক? এখন লোকটা তো নামাজি মানুষ, নামাজ পড়বে, হঠাৎ করে তাকায় দেখে কাবর লাগছে গোবর। কাবরে কি লাগছে? গোবর লাগছে। এখন গোবর কিভাবে পরিষ্কার করি? আশেপাশে কোথাও তো পানি দেখা যায় না। হঠাৎ করে গরুটা চরচরে প্রস্রাব করে দিছে। বেচারা সাদা সিধা মানুষ ওই গোবর গুলাকে গরুর প্রস্রাব দিয়ে ধুয়ে নিছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, গোবর ছিল এতটুকু, গরুর পেশাব দিয়া ধোয়ার কারণে এখন নাপাক বাড়ছে না কমছে? আগে তো নাপাক এতটুকু ছিল, এখন তো নাপাক আরো ছড়ায় গেছে। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, যেই পীর নামাজ পড়ে না, রোজা রাখে না, যেই পীর মহিলাদেরকে নিয়ে আড্ডা দেয়, আমার ভাইয়েরা মহিলার পিঠে হাত দিয়া বায়াত করে, মহিলার বাচ্চা হয় না, পিশাব মহিলার নাভির নিচে হাত দিয়া ডোলা ডোলা দোয়া করে দিছে। নাউজুবিল্লাহ। এমন ইতিহাস আমাদের কাছে আছে না নাই? তো আপনি গেছেন আপনার নাপাক অন্তর নিয়ে পীর সাহেবের কাছে অন্তরটাকে পবিত্র করার জন্য, কিন্তু যার কাছে গেছেন তার নাপাক তো আপনার চেয়ে বেশি। তো নাপাকে মিললে আর নাপাক কমছে না বাড়ছে? গরুর গোবর আর পেশাব মিললে নাপাক কমছে না বাড়ছে? তো আপনার অন্তরের নাপাক আর পীরের নাপাক মিললে নাপাক তো আরো বাইরে গেল। আপনি তো গেছেন নাপাক পরিষ্কার করার জন্য। এজন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাও, যাদের কাছে গেলে নামাজ শিখা যায়, দিন শিখা যায়, নবীর আদর্শ শিখা যায়, সুন্নতের তালিম পাওয়া যায়, তাদের কাছে যাও। কথা কোন ঠিক নেবে ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, এই বন্ড লোকগুলো আবার একটা যুক্তি দেখায়। কি দেখায়? যদি আমি আমার পীরকে সেজদা করতে না পারি, তাহলে আল্লাহ তো বলছে ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। তো আদম তো মানুষ, আদমকে যদি সেজদা করা যায়, তো আমার পীর মানুষ, তাকে সেজদা করা যাবে না কেন? নাউজুবিল্লাহ তো কইছেন ঠিক আছে, কিন্তু এই প্রশ্ন করলে অনেক আলেমরা থক হয়ে যাবে। কথা ঠিক না? যে আদম তো মানুষ, তাকে যদি সেজদা করা যায়, তো আমার পীর সাহেবকে সেজদা করা যাবে না কেন? এই প্রশ্নের তিনটা জবাব। এক নম্বর জবাব হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবিধান ভিন্ন, আমাদের নবীর সংবিধান ভিন্ন। দুই নম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করা এটা আল্লাহ পাকের হুকুম ছিল, আর বর্তমানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা না করা এটাও আল্লাহ পাকের হুকুম, আর হুকুম মানার নাম কি? ইবাদত। কথা কোন ঠিক নেবে ঠিক? আর তিন নম্বর জবাব, আমার ভাইয়েরা, ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করছেন, আদমকে সেজদা করেন নাই। আদমকে কেবলা বানাইয়া তারা আল্লাহকে সেজদা করছেন। কথা কোন ঠিক নেবে ঠিক? যেভাবে আমরা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি, কথা কোন ঠিক নেবে ঠিক? কিন্তু কাবা শরীফ কি খোদা? নাউজুবিল্লাহ বিন জালিক। কাবা শরীফের মাধ্যমে আমরা আল্লাহকে সেজদা করি। কথা কোন ঠিক নেবে ঠিক? এটাকে আমরা কেবলা বানাইছি, এটাকে আমরা
কেবলা বানাইছি, ঠিক তদ্রুপ ফেরেশতারা আদম আলাইহিস সালাতু আসসালামের মাধ্যমে আল্লাহকে সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু আসসালাম বলতেছে, হুদহুদ পাখি, তোমার কথা শুনেই তো আমি বিশ্বাস করতে পারি না। এ মিয়া, খবর একটা শুনেই কি বিশ্বাস করা যায়? লালমোহন স্টেশনে খবর আসছে একটা লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। পরবর্তীতে জানা গেছে মানুষ মারা যায় না, গরু মারা গেছে, কুত্তা মারা গেছে। এরকম হয় কি হয় না? খবর তো সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আমাদের মাদ্রাসায় নাহাবিমির জামাতে একটা কিতাব পড়ানো হয়। এই কিতাবের ভিতরে খবরের সংজ্ঞা লেখছেন, যেটা সিদ্ক কিজব, সত্য মিথ্যার অবকাশ রাখে। খবর সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। ইমাম সাহেব গেছে লালমোহন বাজারে মার্কেট করার জন্য, সাথে হুজুরের সাথে 3 জন মহিলা। এখন দোকানে গিয়ে হুজুর বসলেন, মার্কেট করলেন। সভাপতি সাহেব দূর থেকে টার্গেট করছে, এরে হুজুর আবার মহিলা নিয়ে মার্কেট করলো। তো সভাপতি সাহেব মসজিদে দোকানে গিয়া দোকানদারকে বলতেছে, এ দোকানদার ভাই, আমাকে ইমাম সাহেব দেখলাম 3 জন মহিলা নিয়ে আপনার দোকানে মার্কেট করলো, এটা কি ব্যাপার, ঘটনা কি? তো দোকানদার বলতেছে, একজন হলো হুজুরের বউ, আর একজন হুজুরের, আর 2টা হলো হুজুরের মেয়ে। সভাপতি সাহেব ধারণা করছে আর একটা। এজন্য কোরআন বলছে, ইন্না বাযা জন্নি ইস, কিছু ধারণা ভুল। খবর একটা শুনেই বিশ্বাস করা যায় না। আপনার কাছে একজন আরেকজনের বদনাম করছে, আপনি হুট করে কি প্রতিশোধ দিবেন? না, আপনি যদি জ্ঞানী হন, আপনি যাচাই করবেন ঠান্ডা মাথায়, এটা সত্য না মিথ্যা। কথা বলেন। বাদশাহ সুলাইমান বলতেছে, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। এ হুদহুদ পাখি, তোমার কথা শুনে আমি বিশ্বাস করতে পারি না। তুমি সত্য বলছো না মিথ্যা বলছো, আমি এটাকে যাচাই বাছাই করব। এবার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হুদহুদ পাখি বরাবর তিনি একটা চিঠি লিখছেন। কি লিখছেন? কোরআন বলছে, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির কাছে রানী বিলকিসের বরাবর তিনি একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বলতেছে, এ হুদহুদ পাখি, এই চিঠি নিয়া রানী বিলকিসের রাজ দরবারে চলে যাও। শুধু চিঠি নিয়ে গেলে হবে না, ফাআলকি ইলাইহিম, চিঠি তার সামনে রাখবা, সুম্মা তাওয়াল্লা আনহুম, একটু দূরে সইরা দাঁড়ায় থাকবা, ফানজুর মাযা ইয়ারজিউন। এই চিঠি পড়ার পরে রানী বিলকিস এবং তার মন্ত্রী পরিষদ কি জবাব দেয় সেই কথারও আমাকে শুনাইতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, হুদহুদ পাখি বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চিঠি ঠোঁটের ভিতরে নিয়া হাজার হাজার মাইল পথ উড়াইয়া রানী বিলকিসের রাজ দরবারে চলে গেছে। রানী বিলকিস জরুরি মন্ত্রী পরিষদের মিটিং এর ভিতরে বসা আছে। এই মুহূর্তে চিঠি নিয়া রানী বিলকিসের সামনে ফালাইছে। সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস চিঠি হাতে নিছে। চিঠি হাতে নিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। জোরে বলি আল্লাহু আকবার। এ মন্ত্রী পরিষদ, এই মুহূর্তে আমার কাছে একটি কিতাবুন কারীম, সম্মানিত চিঠি পাঠানো হয়েছে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এই যে রানী বিলকিস বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠিকে কিতাবুন কারীম, সম্মানিত চিঠি বলেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালে হেদায়েত লিখা দিয়েছে। সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশতাজ ফজলে রাব। আমার ভাইরা, নবীজি বলেন, বুইস্তু মুআল্লিমা লিউতামিয়া মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে চরিত্রের শিক্ষক বানায়া পাঠাইছে। আমি দুনিয়াতে এসেছি মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আলেমের কদর করে না, নবীজি বলেন সে আমার উম্মত হতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে এক আল্লাহর দিকে দাওয়াত দেয়। ফেরাউন কয়, এ মুসা, তোমার সাথে আমার সাথে মিশরের স্টেডিয়ামের ভিতরে যুদ্ধ হবে। ওই যুদ্ধে তুমি যদি বিজয় লাভ করতে পারো, আমি তোমার খোদাকে মেনে নিব, তোমাকে নবী হিসেবে বিশ্বাস করব। আর আমি ফেরাউন যদি বিজয় লাভ করি, আমাকে খোদা মানতে হবে। মিশরের স্টেডিয়ামের ভিতরে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত। আমার ভাইয়েরা, ফেরাউন 70,000 জাদুঘর হাজির
করছে। 70,000 জাদুঘর বলতেছে, এ মুসা পয়গম্বর, আমরা জাদু আগে দেখাইবো না আপনি আগে দেখাইবেন? এই যে নবীর কাছ থেকে একটু অনুমতি চাইছে, আদব দেখাইছে। আল্লাহ পাক 70,000 জাদুঘরের অন্তরের ভিতরে হেদায়েতের আলো জ্বালায়া দিছে। সুবহানাল্লাহ। কোরআন বলছে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, 70,000 জাদুঘর মুহূর্তের ভিতরে সেজদায় পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিবে তৌফিকে আদব বেয়াদব মাহরুমে গাশতাজ ফজলে রব। বেয়াদব আল্লাহর দয়া থেকে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। কথা কোন ঠিক নেবে ঠিক।